স্ত্রীকে কখনোই এই 10টি কথা বলবেন না। যদি আপনি আপনার স্ত্রীকে এই 10টি কথা বলেন, স্বামী যদি স্ত্রীকে এই 10টি কথা বলে, স্বামী নিজ ইচ্ছায় সে যেন বিপদ সংসারে ডেকে আনলো, অশান্তি সংসারের মধ্যে নিজ ইচ্ছায় টেনে আনলো, সংসারে আল্লাহ পাকের রহমত বরকত হবে না, আয় রুজিতে বরকত হবে না। আপনি এই কথার দ্বারা আপনার স্ত্রীর মনে আঘাত দিয়ে দিয়ে আপনি সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি করছেন। এই ভুলের কারণে আপনার সংসার অশান্তি হচ্ছে, আপনার সংসার আল্লাহ পাকের রহমত বারাকা নাই, আয় উন্নতি হয় না। এই ভুলগুলা কখনোই ভুল করে আপনার স্ত্রীকে এই কথাগুলো বলবেন না। যদি বলে থাকেন, আজকে স্ত্রীকে ডেকে ক্ষমা চাইবেন, বলবেন যে এই কথাগুলো তো এতদিন তোমাকে বলেছি, আমাকে ক্ষমা করে দাও, আমি আর এই কথাগুলো বলবো না। আগামী দিনগুলোতে মিলে মিশে থাকুন। স্বামী স্ত্রী যখন মহব্বত ভালোবাসার বন্দরে থাকে, আল্লাহ পাক আরশে আজিম থেকে হাসতে থাকেন আর তাদের উপর রহম নাজিল করেন আর আমল নামায় নেকি দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। স্বামী স্ত্রীর বন্ধন এটা জান্নাতি বন্ধন। স্বামী স্ত্রীর বন্ধনটা এটা হচ্ছে পবিত্র বন্ধন। স্বামী স্ত্রীর মহব্বত সম্পর্কে আল্লাহ পাক কোরআন আল কারীমে চমৎকার করে আল্লাহ পাক বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীকে বললেন, তোমরা একজন আরেকজনের পোশাক। একজন আরেকজনকে পোশাকের সাথে আল্লাহ তাআলা তুলনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে আরো বলেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। প্রত্যেকটা স্বামীকে আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, তোমরা তোমাদের স্ত্রীর সাথে সদাচরণ করো, ভালো আচরণ করো, ভালোবাসা আদান প্রদান করো। ভালোবাসার মাধ্যমে তোমরা একজন আরেকজনের প্রিয় হও, আর আমি আল্লাহ তোমাদের সংসারে বৃষ্টির মতো রহমতের বাড়ি দ্বারা নাজিল করব। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, কোন স্ত্রী যদি আল্লাহর সন্তুষ্টির জন্য স্বামীকে যদি সত্যতা ভালো মানুষ হিসেবে যদি সাক্ষী দেয়, আল্লাহ পাক ওই স্বামীকে ক্ষমা করে আল্লাহ পাক জান্নাতের ফায়সালা করে দেন। আর প্রত্যেকটা স্বামী স্ত্রীর আজকের এই বয়ানটি, ওয়াজটি শোনা অত্যন্ত জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটু সময় লাগবে, কিন্তু তারপরেও ধৈর্য সহকারে শুনুন। আজকে অনেকে ফোন করে বলেন, পরিবারে অশান্তি, ঝায় ঝামেলা চলে, হুজুর শান্তি নাই, বিপদ, স্বামী স্ত্রী বনিবনা হয় না। কেন হয় না? এই 10টি কথা স্বামী তার স্ত্রীকে বলে, সেজন্য সংসারের মধ্যে অশান্তি, ঝগড়া বিবাদ লেগে থাকে। আর যে সংসারে স্বামী স্ত্রী ঝগড়া লেগে থাকে, ওই সংসারে আয় রুজিতে বরকত হবে না, আল্লাহর রহমত থাকে না। কখনোই এই 10টি কথা প্রত্যেকটা স্বামীকে বলবো, স্ত্রীকে বলবেন না। 1 নাম্বার যে কথাটি বলবেন না সেটি হলো, তোমাকে বিয়ে করে আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে। এই কথাটি কিন্তু অনেক স্বামী তার স্ত্রীকে বলে। খবরদার, সাবধান, এই কথাটি বলবেন না। এই কথার দ্বারা আপনার স্ত্রী কষ্ট পায় এবং আল্লাহর হুকুমের প্রতি আপনি আঙ্গুল তুললেন। আপনি তো স্ত্রীর ভালোবাসা থেকে বঞ্চিত হবেন, আর আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দিবেন। একটু দিল থেকে একটু ভাবুন, একটু চিন্তা করুন যে আপনি যে আপনার স্ত্রীকে বিয়ে করলেন, এটা কি আপনাদের সিদ্ধান্ত নাকি আল্লাহ পাকের সিদ্ধান্ত? হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা মানুষ দুনিয়াতে আসার 50,000 বছর আগে আল্লাহ তাআলা তাকদীর লিখে রেখেছেন। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরের প্রতি পূর্ণ বিশ্বাস থাকা লাগবে যে আল্লাহর পক্ষ থেকে হয়। দুনিয়াতে আসার 50,000 বছর আগে আল্লাহ লিখে রেখেছেন আপনি দুনিয়াতে আসবেন, কার সাথে আপনার বিবাহ হবে। এটা আপনার স্ত্রীর ফায়সালা নয়, আপনার ফায়সালা নয়। ফায়সালা হলো মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের। এই ফায়সালা আল্লাহ সুবহানাহু তাআলার। এজন্য কখনোই এই কথাটি আপনার স্ত্রীকে বলবেন না যে তোমাকে বিয়ে করে আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে।
এই কথাটি কখনোই বলবেন না। যদি বলে থাকেন স্ত্রীর কাছে ক্ষমা চান এবং আল্লাহর কাছে ক্ষমা চান, খাঁটি তওবা করুন। দ্বিতীয় নাম্বার, স্ত্রীকে কখনোই যেই কথাটি বলবেন না সেটি হলো তুমি কোনো কিছুই বুঝো না। এই কথাটি বলা যাবে না। তুমি কোনো কিছুই বুঝো না, এই কথাটি কখনোই আপনার স্ত্রীকে বলবেন না। আপনাকে যেমন আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, স্ত্রীদেরকেও আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আপনি যেমন বুঝেন আপনার স্ত্রীও কিন্তু বুঝে। অথচ এভাবে না বলে আপনি যদি আপনার স্ত্রীর সাথে পরামর্শ করেন যে তুমি যেটা বলেছ এটা ঠিক আছে শুনলাম, কিন্তু আমার মনে হয় এইভাবে করলে এটা আরও ভালো হয়, আপনার স্ত্রী আপনার প্রতি সম্মানও বাড়বে, আপনার সিদ্ধান্তটাকেও স্বাগত জানাবে। এজন্য স্ত্রীকে সম্মান করুন, সদাচরণ করুন। 3 নাম্বার, স্ত্রীকে কখনো যে কথাটি বলবেন না সেটি হলো তুমি কোনো কাজেই পারদর্শী না। এ কথাটি বলবেন না। স্ত্রী যদি কাজের মধ্যে কোনো ভুল করে, ভুলটা আপনি ধরিয়ে দিন যে এটা এভাবে না এভাবে করো। আপনি নিজেও একটু দেখিয়ে দেন, স্ত্রীও করুক, আপনিও করুন। আপনি এভাবে স্ত্রীকে কটাক্ষ করবেন না, ছোট করবেন না। 4 নাম্বার, যে কথাটি স্বামীদেরকে বলছি স্ত্রীকে কখনো বলবেন না তুমি কোনো কিছুই করতে পারো না। আমাকে অফিসও সামলাতে হয়, আমাকে ঘরও সামলাতে হয়, ব্যবসা আমাকে সামলাতে হয়, ঘরও সামলাতে হয়। আপনি ব্যবসা করেন, পুরুষ মানুষ বাহিরে চাকরি করেন, ব্যবসা করেন। মহিলারা তো ফজরের পর থেকে এই যে ঘরে রান্নাবান্না কি এটা সহজ কাজ? অত্যন্ত কঠিন কাজ। আগুনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাবান্না করা, কাটাকাটি, তরকারি রান্না, এটা কিন্তু অনেক কষ্ট। এবং ঘর গোছানো, কাপড় চোপড় ধোয়া, এগুলো তো সব মহিলা মা বোনেরা করে থাকেন। অথচ আপনি একটু টুকিটাকি কিছু করে ঘরের মধ্যে আপনি বলেন যে তুমি কোনো কিছুই তুমি করতে পারো না। অথচ না, স্ত্রীর কাজে সহযোগিতা করা, স্ত্রীর কাজে হেল্প করা, এটা আমাদের নবী, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি সুন্নাহ। সম্মানিতা মা বোন, মুসলিম ভাইদেরকে বলছি স্ত্রীদেরকে এই কথা কখনো বলবেন না। 5 নম্বরে যে কথাটি আপনার স্ত্রীকে কখনোই বলবেন না সেটি হলো তুমি নিজেই জানো না তুমি কি বলেছ। স্ত্রীর বাড়ি থেকে কিছু মেহমান আসলো, আলাপ করতেছেন, স্ত্রী একটা কথা বলল, তুমি চুপ থাকো, তুমি কি বলছো তুমি তো নিজেই জানো না। স্ত্রীকে ছোট করেন কেন? স্ত্রী কি বলেছে এটা নিজেই জানে না, এটা বলে ওকে একদম আপনি হীন, ওকে ছোট করলেন, কেন করবেন? অথচ আপনি তার কথাকে সমর্থন দিন, আপনি আপনার উত্তম প্রস্তাবনা দিন, দেখবেন যে সবাই সবারটাকে সম্মান থাকবে, একটা ভারসাম্য সংসারে থাকবে, শ্রদ্ধার ভালোবাসায় সংসারটা ভরপুর থাকবে। 6 নম্বরে প্রত্যেকটা স্বামীকে বলবো কখনোই আপনার স্ত্রীদেরকে 6 নম্বরে যে কথাটি বলবেন না সেটি হলো সংসারের প্রতি তোমার কোনো খেয়াল নাই। সংসারের প্রতি তোমার কোনো খেয়াল নেই, এই কথাটি স্ত্রীকে বলবেন না। আপনার যেমন সংসারের প্রতি খেয়াল আছে, আপনার স্ত্রীরও সংসারের প্রতি খেয়াল আছে। আপনার যেমন সংসারের প্রতি গুরুত্ব আছে, আপনার স্ত্রীরও সংসারের প্রতি গুরুত্ব আছে। এজন্য এই কথা কখনোই বলবেন না। 7 নম্বরে যে কথাটি আপনার স্ত্রীকে কখনো বলবেন না যে তুমি আমার পছন্দ মতো না, তোমার সাথে সংসার করি ঠিক আছে, কিন্তু আমার পছন্দ মতো তুমি কোনো কাজ করতে পারো না, রান্না বান্না পছন্দ মতো করতে পারো না, কাপড় চোপড় আমার পছন্দ মতো ধুইতে পারো না, গুছগাছ করাটাও আমার সুন্দর করে করতে পারো না, এটা বলবেন না। স্ত্রী যদি কোনো কাজে যদি ভুল করে ফেলে, পছন্দ না হয়, এটাকে বলবেন যে আমি এভাবে রাখাটা পছন্দ করি, কাপড়টা এইভাবে ধো, রান্নাটা এভাবে করো, আমি পছন্দ করি, এভাবে বলবেন, স্নেহ দিয়ে বলবেন, ভালোবাসা দিয়ে বলবেন। 8 নম্বরে স্বামীদেরকে বলবো স্ত্রীকে যে কথাটি বলবেন না যে তুমি যে কাজটা করেছো এটা ভুল করেছো। প্রত্যেকটা কাজে শুধু ভুল ধরা। অনেক স্বামী আছে হাঁটতে ভুল ধরবে, বসতে ভুল ধরবে, খাইতে ভুল ধরবে, তাকাতে ভুল ধরবে, ভুল আর ভুল। স্ত্রী যা করে তা ভুল, আর স্বামী যা করে সব সঠিক। এটা করবেন, এটা ভালো না, এটা অন্যায় করছেন, আপনি স্ত্রীর প্রতি জুলুম করছেন।
আপনার স্ত্রীর উঠতে বসতে ভুল ধরবেন না। আপনি ক্ষমা করা এটা মহৎ গুণ। স্ত্রীকে ক্ষমা করতে শিখুন, আর নিজে করুন। স্ত্রীকে বলে দেন সুন্দর করে ব্যবহার করুন, তাহলে পরিবারটা সুন্দর হবে। 9 নাম্বার, স্বামীরা স্ত্রীদেরকে যে কথাটি বলবেন না সেটি হলো তুমি কখনোই সুখী হতে পারবে না। তুমি কখনোই সুখী হতে পারবে না, এ কথাটি বলবেন না। তুমি কখনোই সুখী হতে পারবে না, এ কথাটি স্বামীদেরকে অনুরোধ করে বলবো, আপনারা আপনাদের স্ত্রীদেরকে কথাটি বলবেন না। আপনি কি চান না আপনার স্ত্রী সুখে থাক? আর আপনার স্ত্রী সুখী মানে আপনি সুখী, আপনার পরিবারটা সুখী। 10 নম্বরে, স্ত্রীদেরকে কখনো খাবার নিয়ে লজ্জা দিবেন না। স্ত্রী যদি খাবার খেতে একটু সময় লাগে, খাবার যদি একটু বেশি পরিমাণে খায়, লজ্জা দিবেন না। যদি তুমি এত খাইতে পারো, এত সময় লাগে তোমার, এগুলা বলে সন্তানের সামনে, মা বাবার সামনে লজ্জা দিবেন না। খাক, যতটুকু প্রয়োজন খাবে। কেউ কম খায়, কেউ বেশি খায়, রিজিক আল্লাহ তাআলা তাকে দিয়ে দিয়েছেন, খাক। অথচ আপনি ভালো মন্দ দিবেন তাকে, কিন্তু আপনি কেন খোটা দেন? এটা করবেন না, এটা অত্যন্ত জঘন্য, নিম্ন, মানে মন মাইন্ড যাদের নিচু তারাই কাজ করতে পারে। এজন্য এই কথাগুলা আপনার স্ত্রীদেরকে কখনোই বলবেন না। যদি এতদিন বলে থাকেন, ক্ষমা চাইবেন। ক্ষমা চাইতে লজ্জা নেই। ক্ষমা চাইলে সম্মান কমে না, মর্যাদা বেড়ে যায়। তারপর ভবিষ্যতে এই কথাগুলো বলবেন না। মিলেমিশে থাকুন, পরিবারটি দুনিয়াতেই জান্নাতের টুকরো হবে, আর আল্লাহর রহমত পরিবারে অফুরন্ত বরকত নাজিল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা স্বামী স্ত্রীর বন্ধনকে মজবুত করে দিক, সংসার জীবনে সুখময় দান করুক, দাম্পত্য জীবনে সুখী দান করুক। দুনিয়া আখিরাত আল্লাহ পাক প্রত্যেকটা স্বামী স্ত্রীকে আল্লাহ তাআলা কল্যাণ দান করুক। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করুক।